হ্যালো এভরিওয়ান, তোমরা আগের পর্বে দেখেছিলে আমাদের তেকুক ট্রেনে উঠে গেছে। তো চলো আজকে পর্বে কি হচ্ছে দেখা যাক। জাংকুক আর তে ট্রেনে করে শহরে চলে এলো। ট্রেন থেকে নেমে দেখে ব্যস্ত শহর, অনেক মানুষজন। বাবা, এত ভিড়! চুপ করুন, আমাদের এখন ফোকাস করতে হবে পালানোর দিকে। অবশ্য এখানে কেউ নেই, আমাদের পরিবারের কেউ ভাবতে পারবে না আমরা শহরে থাকতে পারি। আরে না, আমার পক্ষে এত দৌড়ঝাঁপ পসিবল না। আই নিড টু টেক এ ব্রেক। বা, এইটুকুতে অবস্থা খারাপ? পালানোর আগে ভাবা উচিত ছিল। তাও আপনার কপাল ভালো আমি আছি, না হলে তো কখন ধরা পড়ে যেতে। তে একটু বিরক্তি মাখা মুখ নিয়ে বলল, ভালোই তো রোস্ট করতে পারেন, আমার গণিত টিচারের কথা মনে করিয়ে দিলেন। আরে এমনিতেও আমি কি পালানোর পিএইচডি করেছি নাকি? তের কথা শুনে জাংকুক হাসতে হাসতে বলে, ওকে ওকে ফাইন। বাবা, এত রাগ? যদিও রাগলে কিন্তু আপনাকে অনেক মিষ্টি লাগে। তে রাগে কটমট করতে করতে অন্যদিকে মুখ করে হাঁটতে শুরু করলো। আরে আপনি এখানে কিছু চেনেন না, হারিয়ে যাবেন তো। তে কোনো জবাব না দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে, ও গড, আমি তো রাগ দেখিয়ে হাঁটতে শুরু করলাম। প্লিজ জাংকুক, আমাকে থামান। আমি জীবনে প্রথম শহরে এসেছি, কিছুই চিনি না, পায়ে ব্যথাও করছে, আর হাঁটতে পারছি না। প্লিজ একা যেতে দেবেন না। এদিকে জাংকুক তের হাঁটার গতি দেখে বুঝতে পেরে গেছে তে আর হাঁটতে পারছে না। সে মুচকি মুচকি হাসছে। এবার চলো দেখি গ্রামের সবাই কি করছে। সবাই মিলে ওদের খুঁজেই যাচ্ছে। তের মা বলে, এই যে সবিন, আমার মেয়েটা কই গেল? তোমার পুলিশ কোথায়? তখনই থানার বড় বাবু এসে বলে, এই যে ম্যাডাম, আমি এইখানে। এই গ্রামে আমার 9 বছরের অভিজ্ঞতা, আজ পর্যন্ত এমন কঠিন কেস কখনো দেখিনি। তখন তের চাচা বলে, আরে অফিসার, এই গ্রামে তো 13 বছর ধরে কোনো অপরাধী হয়, আপনি কেস পাবেন কোথায়? আমাদের গ্রামের সবাই বড্ড সরল। তখন ওই গ্রামের থানায় নতুন জয়েন করা পুলিশ অফিসার বলে, স্যার, কি হয়েছে? স্যার, ওদের লাস্ট লোকেশন পাওয়া গেছে। তখন সবাই উৎসুক হয়ে এমন ভাবে বোগামকে ঘেরাও করে যেন ওকে মেরেই ফেলবে। বেচারা বড্ড কষ্টে সাইড হয়ে বলল, এই মাত্র আমাকে কল করে জানালো ওরা শহরের এক সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, আর আমাদের আশেপাশে একটাই শহর আছে। তখনই তে ও জাংকুকের পরিবার হাঁটা শুরু করলো স্টেশনের দিকে। তখনই বোগাম ওদের বলে, আরে আগে জেনে তো নিন ওরা কথাটা শেষ হওয়ার আগে বড় অফিসার মুখ চেপে ধরে ফেললো। সেই দিকে কেউ কোনো পাত্তা দিল না। সবাই চলে যাওয়ার পর বোগাম বলে, স্যার, আপনি আমাকে বলতে দিলেন না কেন? স্টুপিড, আমার লাইফের প্রথম কেস এইটা। এখন যদি ওরা সাথে যায় তাহলে কি মনে হয় আমি সাকসেস হতে? না স্যার। ওকে, এখন এই ঝামেলা সাইডে রেখে আমাদের আগে পৌঁছাতে হবে, বুঝলে কিছু? জি স্যার। ওকে, তাহলে চলো। এইবার চলো দেখি জাংকুক ও তে কি করছে। তে দাঁড়ান, প্লিজ দাঁড়ান। তে পিছনে ফিরে বলে, আমি জানতাম তুমি অনেক ভালো মনের মানুষ, আমার মতন একটা মেয়েকে এভাবে কিছুতেই ছেড়ে দিবে না। আসলে আমি বলতে চাচ্ছিলাম ওই দিকে গ্রামে যাওয়ার রাস্তা। বাহ, কি দ্রুত! আপনি থেকে তুমি, তুমি থেকে আবার আপনি। হ্যাঁ হয়েছে, আমি জানি, তবুও জানানোর জন্য ধন্যবাদ। আপনি বড্ড মিষ্টি। তে আবারও রাগে কটমট করে তাকালো।
ওকে বাবা, সরি সরি, আর হবে না। এইদিকে চলুন আমার মহারানী, এইদিকে আমার একজন পরিচিত লোকের বাড়ি আছে। কার বাড়ি? আমার একজন বন্ধু। তা ওনাকে আপনার বিয়েতে দাওয়াত দেননি? দিয়েছি, আমি 100% নিশ্চিত। এতক্ষণে ও বাড়ি ফিরে চলে এসেছে। ও টাইম নিয়ে বড্ড সেনসিটিভ। তাহলে তো ভালোই, চলুন। চলুন। অন্যদিকে আমাদের পুলিশ বাহিনী পৌঁছে গেছে শহরে, সাথে তে ও জাংকুকের পরিবারও। পুলিশ গিয়ে সেখানকার লোকাল পুলিশকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনারা কিভাবে জানলেন ওরা এখানে আছে? স্যার, আমাদের গ্রামের পাশে এই একটাই স্টেশন আছে আর এই একটাই শহর আছে। আশেপাশে আর কোনো শহর নেই? আছে তো। কত দূর? এই তো, হেঁটে গেলে লাগবে 2 মাস আর গাড়িতে গেলে 19 দিন। বেচারা বুগাম ওনার কথা শুনে বাকরুদ্ধ। তখনই তের চাচি চিৎকার দিল, তেমা তোরা কোথায়? জাংকুকের চাচাও চিৎকার করে, জাংকুক তুই ধরা না দিলেও আমরা ঠিকই পেয়ে যাব, দেখিস। পুলিশেরা নিজেদের মধ্যে আলোচনা করছে, এখানে তো সব রাস্তা ক্রাউডেড, কিভাবে খুঁজবো? সকলে ওদের খুঁজে চলেছে, কিন্তু ওদের কোনো পাত্তা পাচ্ছে না। তখনই ইয়োনহো আরএমকে বলে, আঙ্কেল, এই শহরে আমাদের একটা ফ্রেন্ড আছে, আমরা চাইলে ওদের খুঁজে পেতে পারি। ইয়োনোর কথা শুনে সবাই ইয়োনোর দিকে ঝাঁপিয়ে পড়ল। এই যে ভাতিজা, তুমি আগে বলতে পারলে না? আমার তো মাথায় ছিল না। আরে আরে, তোমরা শান্ত হও, সবাই পুলিশকে পুলিশের কাজ করতে দাও। কিছুক্ষণ পরে বোগাম চিৎকার করে, স্যার! কি হয়েছে, পেয়েছো? জি স্যার। কোথায়? এখান থেকে 200 কিলোমিটার দূরে হল্ট ট্রাকে। তো দড়ি কেন, রওনা দাও। ওকে স্যার। তারা দ্রুত রওনা দিল, আর আড়াল থেকে পুলিশের সব কথা সুগা শুনে ফেলে আর দৌড়ে চলে যায় ওর ফ্যামিলির কাছে। আব্বু! কি হলো? ভাইয়াদের পেয়ে গেছি। কোথায় কোথায় বল? হোল্ড ট্রাকে। তখন তের খালা বলে, হোল্ড ট্রাকে মানে? এটা একটা জায়গার নাম। ও, কি আজব নাম রে বাবা, বলতে গিয়ে আমার দাঁত ভেঙে গেল। তাহলে কথা না বলে চলো সবাই। একদিকে পুলিশ, অন্যদিকে জাংকুক ও তের ফ্যামিলি। কে আগে পৌঁছাতে পারবে? ওরা খুঁজতে থাকুক। এখন দেখি আমাদের মিস্টার এন্ড মিসেস পলাতক কি করছে। আমি আর হারতে পারছি না, এবার আমার নিউজ হবে। বউ আর বর বিয়ে থেকে টিম হয়ে পালাতে গিয়ে মাঝে রাস্তায় বউ পটল তুলেছে। আপনি পটল খাবেন? আরে আমার বুদ্ধির ঢেকি, আমি অজ্ঞান হওয়ার কথা বললাম। ও, কেমন বাঙালি আপনি। কেন? এবার আমি সত্যি মারা যাব। এই, কত বড় সাহস আপনার, আমাকে একা রেখে মরতে যাবে? আমাকে আপনি এভাবে ধোঁকা দিবেন আমি ভাবতেও পারিনি। এইদিকে আমি আমার নিজের জীবন বাজি রেখে পালাচ্ছি, আর আপনি মরতে যাবেন? যদি সত্যি যেতে হয় তাহলে আমাকে নিয়ে যেতে হবে, আমি কিছু জানি না। মানে আমি কি ঘুরতে যাচ্ছি যে আপনাকে নিয়ে যাব? আমি কিছু জানি না। এইদিকে জাংকুক ও তে ঝগড়া করছে, আর ওদের বাড়ির লোকেরা ওদের লোকেশনে আসছে। ওকে বাবা, সরি, আমার এসব কথা বলাই ভুল হয়েছে। মি টু। খুশিতে তে লাফিয়ে বলে, ইয়েস। তাহলে স্বীকার করছেন যে আপনারও ভুল হয়? কোন পাগলের পাল্লায় পড়লাম,
তখন হুট করে একটা শব্দ ভেসে আসতে লাগলো। এই যে শুনুন, আমার কেমন যেন মনে হচ্ছে আমার মামনি ডাকছে। মামনি মানে তের চাচি। হ্যাঁ, ঠিকই বলছেন, সত্যি কেউ ডাকছে। দুজনেই তাকিয়ে দেখে ওদের পেছনে পুলিশ ও ওদের ফ্যামিলি ওদের দিকে ছুটে আসছে। আরে, দাঁড়িয়ে কি দেখছেন, পালান! এদিকে বড় অফিসার বুগামকে বলছে। এই বুগাম, ওরা এখানে কিভাবে এলো? স্যার, আমি কিভাবে বলবো? আবার মুখে মুখে তর্ক করছো? সরি স্যার, ওদের যাও ধরতে পারতাম, ওদের ফ্যামিলির কারণে আর ধরতে পারবো না। স্যার, ওরা আসছে তো আমি কি বা করবো? চুপ করো, তাড়াতাড়ি গাড়ি চালাও। এটা আমার লাইফের প্রথম কেস, হারা যাবে না। ওকে স্যার। অন্যদিকে তের চাচি ও জাংকুকের চাচা ঝগড়া করছে আর দৌড়াচ্ছে তেদের পেছনে। ইস, আপনাদের মেয়ে আমাদের ছেলেটাকে নিয়ে পালাচ্ছে। শুনুন, আমাদের মেয়ে এইসব করতেই পারে না। আমাদের মেয়ে লাখে একটা, আমাদের ছেলেও লাখে। না না, কোটি না, কোটিতেও না, পুরো দুনিয়ায় একটা। তার মতো ছেলে 10 গ্রামেও খুঁজে পাবেন না। শুনুন, আমাদের মেয়ে যে আপনাদের বাড়ি যাচ্ছে, এটা আপনাদের ভাগ্য। শুরু হয়ে গেল দুই পক্ষের ঝগড়া। সবাই দৌড়াচ্ছে আর ঝগড়া করছে। এদিকে কে জানে এখানে ওরা পৌঁছে যাবে। কথা কম, আগে পালান। জাংকুক ও তে শহরের ভিড়ের মধ্যে হারিয়ে গেল। দুজনের পরিবার লোক ও পুলিশ সবাই খুঁজছে। এই, ওরা কোথায় গেল? ওরা তো সামনেই দৌড়াচ্ছিল। তখন পুলিশ বলে, সব হয়েছে আপনাদের জন্য। আমাদের কাজ আমাদের করতে দিন না। চুপ করুন আপনি। আমার ছেলে আর হবু বৌমা পালিয়ে গেছে, আর আমরা চুপ করে থাকবো? এই, আপনারা থামুন। ওরা মনে হয় সামনের দিকে গেছে। চলুন সবাই। সবাই চলে গেল। তে আর জাংকুক একটা ছোট্ট গলিতে দাঁড়িয়ে ওদের কথা শুনছে আর হাসছে। চলুন, সামনে স্টেজ পারফরমেন্স হচ্ছে, সেখানে যাই। তে ও জাংকুক স্টেজের পিছনে গিয়ে লুকালো, আর ওদের বাইরের সবাই স্টেজের দিকে ছুটলো, কিন্তু কেউ দেখতে পেল না। এই দিকে তে, ওয়াও, পালানো এত মজা, আগে কখনো ভাবিনি। জানলে আগেই পালাতাম। জাংকুক হেসে বলল, আর আমার লিভার ডাউন। যদি একা বা অন্য কাউকে নিয়ে পালাতেন, তাহলে কি এত মজা পেতেন? তা অবশ্য ঠিক, আপনাকে ছাড়া এতটা দূরে আমি আশাও করতে পারতাম না। বেচারিরা একটু হাত ছাড়বে, ঠিক তখনই হাততালি দিয়ে পুলিশ বলে, উফস, তোমাদের ডিস্টার্ব করার জন্য সরি, বাট এখন তোমাদের পালানোর রাস্তা বন্ধ। ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলেই পুলিশ হাসতে লাগলো। স্যার, ওরা তো অপরাধী না, আমরা তো শুধু ওদের বাড়ি নিয়ে যাব। এই চুপ, আমি সব জানি। জীবনে আর কখনো এইরকম চান্স পাবো কিনা জানা নেই, তাই একটু ফিরে নিচ্ছিলাম। ও, তাহলে এখন কি করব স্যার? কি আর করবে, ওদের বের করো। তে আর জাংকুক একে অপরের দিকে তাকাচ্ছে। তের চোখের কোণে কিছুটা পানি এসে জমা হলো। দুজনেই বাকরুদ্ধ। এত দ্রুত ওরা ধরা পড়ে যাবে ওরা ভাবতেই পারেনি। পুলিশের গাড়ি যখন গ্রামের রাস্তার মোড়ে এসে থামলো, তে ও জাংকুক দুজনেই জড়সড় হয়ে বসে আছে। বাইরে সবাই ওদের দেখার জন্য পুরো গ্রাম ভিড় করেছে।
সবচেয়ে সামনে দাঁড়িয়ে আছে জাংকুকের চাচা ও তের চাচা। দুজনের হাতে তখনও লাঠি আর টর্চ লাইট, যা দিয়ে তারা একটু আগেও ওদের গ্রাম থেকে শহর পর্যন্ত খুঁজে বেড়াচ্ছিল। আজব হলেও সত্যি যে তারা দিনের বেলায় টর্চ লাইট নিয়ে ঘুরছিল। আসলে টেনশনে তারা ভুলেই গিয়েছিল যে দিনের বেলায় লাইটের কি দরকার। পুলিশ কনস্টেবল ধমক দিয়ে বলল, এই যে নামুন, পালানোর খুব শখ না? সারা গ্রামকে এক পায়ে দাঁড় করিয়ে এখন পুলিশের গাড়িতে করে রাজকীয় এন্ট্রি নিচ্ছেন? তে ও জাংকুক মাথা নিচু করে গাড়ি থেকে নামলো। জাংকুকের টুপিটা এখন আর মাথায় নেই, কে জানে কোথায় পড়ে গেছে। আর তের শাড়ির আঁচলটা ঝোপঝাড়ে লেগে জায়গা জায়গা ফেসে গেছে। ওদের এই অবস্থা দেখে জাংকুকের চাচি মুখ টিপে হাসছে, আর তের চাচি বলে, আই হাই, আমাদের বংশের মান সম্মান তো এই মেয়ে ধুলোয় মিশিয়ে দিল। বিয়ের আসরে ছেড়ে কিনা সারাদিন পুলিশের তাড়া খাচ্ছে। তে ফিসফিস করে জাংকুককে বলল, এই যে শুনুন, সব আপনার জন্য হয়েছে। কেন ওই গলি দিয়ে দৌড় দিতে গেলেন? আমি কি জানতাম ওটা অন্ধকার গলি ছিল আর আপনার চাচা অলিম্পিকে দৌড়াবে নাকি? পুলিশ ডাকার কি দরকার ছিল? তখন পুলিশ বলে, অনেক হয়েছে, এবার বাড়ির ভিতরে চলুন, আপনাদের বিচার হবে বাড়ির মুরব্বীদের সামনে। বাড়ির উঠানে এসে দাঁড়াতে জাংকুক ও তে এক অদ্ভুত থমথমে পরিবেশ দেখলো। সবাই ভেবেছিল এদের মধ্যে হয়তো আগে থেকে প্রেম ছিল, কিন্তু জাংকুক হুট করে বলে বসলো, দেখুন, আমরা কিন্তু একে অপরকে আগে থেকে চিনতাম না। আমি একা পালিয়েছিলাম বিয়ে ভাঙার জন্য, আর তেও তাই করেছিল। মাঝে রাস্তায় জানতে পারি ওই আমার হবু বউ। এই কথা শুনে সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, রাগের বদলে সবার মুখে হাসির রেখা। তখন তের চাচা বলে, এই যে আমাদের পলাতক জামাই বাবা জীবন, দুজনের যখন পালানোর চিন্তা তো এত মিল, তখন তো তোমাদের জোড়াটাই সেরা হবে। চলো আজ রাতে তোমাদের বিয়েটা পড়িয়ে দিই। বাড়ির উঠানে তখন সালিসি সভার মতন পরিবেশ। এক পাশে জাংকুককে নিয়ে ওর বাবা চাচারা বসে আছে, আর এক পাশে তেকে নিয়ে ওর চাচি খালারা বসে আছে। তে ও জাংকুক মাঝে মধ্যে আর চোখে তাকাচ্ছে। তখন জাংকুকের চাচা বলে, কিরে বাপু, তুই তো বললি ওকে তুই চিনিস না, তখন তোরা একে অপরের হাত ধরে টেনে ঝোপের আড়ালে লুকাতে গেলি কেন? অচেনা মানুষের সাথে কেউ পালায়? আসলে চাচু, ওটা তো বিপদে পড়ে, মানে পুলিশ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। ভয় পেয়েছিলি নাকি তে মামনির মায়াই পড়েছিলি? আমাদের চোখ অত কাঁচা না বাবা। তোকে যখন পুলিশের গাড়িতে তুললো, তুই তো বারবার তে মামনির দিকে তাকাচ্ছিলি। এখন সত্যিটা বল, বিয়েটা করবি নাকি আবার দৌড় দিবি? অন্যদিকে তের চাচি তের কান টেনে বলে, এই মাইয়া, পালানোর সময় তো এই ছেলের হাত ধরেছিলি। তোদের দেখে মনে হচ্ছিল তোরা দৌড়ানোর কম্পিটিশন দিচ্ছিলি। এখন সত্যি করে বল, ছেলেটাকে তোর মনে ধরেছে কি না? তখন তে লজ্জায় লাল হয়ে শাড়ির আঁচল পেঁচিয়ে বলে, মামনি, ওনার তো কোনো দোষ নেই। উনি তো বরং আমাকে পুলিশের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন। আর আর ছেলেটা খুব একটা খারাপ না। আই ও সহ সবাই হাসতে লাগলো। ওরে বাবা, বিয়ের আগেই জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ আগে যে বললি বিয়ে করবি না বলে পালিয়েছিলি, আগে তো জানতাম না উনি সেই ছেলে। এখন তো মনে হচ্ছে ঠিকই আছে। সবাই হাসাহাসি করেছে।
তখন তে ও জাংকুককে মুখোমুখি দাঁড় করালো। যে হোপ এবার গম্ভীর মুখে বলল, শোনো, দুজনে অনেক দৌড়াদৌড়ি করেছো, এখন কি সোজাভাবে কবুল বলবে নাকি আবার পুলিশ ডাকতে হবে? এইবার জাংকুক সাহস করে তের দিকে তাকালো, দেখে তের মুখে হালকা হাসি। জাংকুক মুচকি হেসে বলল, আর পালানোর দরকার নেই চাচ্চু, পাত্রী যখন এত ভালো দৌড়াতে পারে তখন সারা জীবন ওর সাথেই দৌড়ানো যাবে। সবাই হো হো করে হেসে উঠল। ওইদিকে পুলিশ সাহেবরা নিজেদের মধ্যে আলোচনা করছে, বুগাম, আজকে আমার কি যে আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। জি স্যার, তা তো লাগবেই, আমাদের দুজনের লাইফে প্রথম কেস ছিল এইটা, আর আমরা সফল। জি জি স্যার। এত জিজি করো না তো, এবার ফর্মালিটি সব সাইডে রেখে নর্মাল হও। ওকে স্যার। আবার সরি স্যার। সব জেরা আর খুনসুটি শেষে সিদ্ধান্ত হলো আজ রাতে কাজে রেখে বিয়ে সম্পন্ন হবে। তবে এবার আর কোনো পালানোর সুযোগ নেই। জাংকুক ও তের চাচারা মিলে এক প্রকার মানব দেয়াল তৈরি করেছে। বাড়ির উঠানে সাইমানা টাঙানো হলো আর ড্রয়িং রুমে কাজের বসার ব্যবস্থা করা হলো। তের রুমে তে বসে তৈরি হচ্ছে আর সারাদিনের ঘটে যাওয়া সকল কিছু ভাবছে আর মনে মনে বলছে, হোয়াট তে, যাকে বিয়ে করবি না বলে পালিয়েছিলি আবার তাকে বিয়ে করার জন্য তৈরি হচ্ছিস? তের ছোট বোনের ডাকে ওর হুঁশ ফিরে পেছনে ঘুরে বলে, কি রে, কিছু বলছিলি? হ্যাঁ বল, কি হয়েছে? কি হয়নি তাই বল। তোর কত বড় সাহস, আমাকে কিছু না বলে তুই কিভাবে পালাতে পারলি? আমার কি কোনো ভ্যালু নেই? কি রে, আবার চুপ হয়ে গেলি কেন? কিছু বলছিস না কেন? ধুর, তোর সাথে আর কথাই বলবো না, যা। আরে আরে জিমিন, রাগ করিস না বোন। না, আমি আর কোনো কিছু শুনতে চাই না। যাকে বিয়ে করব না বলে পালালি, এখন আবার তাকে বিয়ে করার জন্য রেডি হচ্ছিস? আর ইউ ম্যাড? হয়তো, মানেটা অন্য কখনো বলবো। ওকে মাই ডিয়ার আপু, বুঝতে পেরেছি। আমার আপুটা বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছে। তে লজ্জায় লাল হয়ে গেল। অন্যদিকে জাংকুক ও রেডি হচ্ছে আর সারাদিনের কথা ভাবছে কি থেকে কি হয়ে গেল। বিয়ের আসরে জাংকুক সাদা পাঞ্জাবি আর নকশি করা টুপি পরে বসে আছে, আর ওইদিকে বাড়িতে আনন্দের শোরগোল পড়ে গেল। মহিলারা সবাই মিলে মিষ্টি বিতরণ শুরু করলো। তে ও জাংকুককে পাশাপাশি বসানো হলো। তখন গ্রামের মুরব্বীরা মোনাজাত ধরলো। জাংকুকের চাচা বলে, আল্লাহর কি কুদরত, যে দুজন একে অপরকে না দেখে পালানোর জন্য গ্রামের পুলিশ আর আত্মীয়দের দূর করালো, আজ তারাই একসাথে ঘর বাঁধছে। আল্লাহ যেন এদের দৌড়াদৌড়ি সারা জীবনের জন্য থামিয়ে না দিয়ে আরো বাড়িয়ে দেয়, আমিন। সবাই জেহপের মোনাজাত শুনে হেসে উঠল। জাংকুক এবার সাহস করে তের কানে কানে বলল, শুনুন, পালানোর সময় তো ঠিক মতো দেখিনি, এখন দেখছি আমার বউ তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দরী। লজ্জায় তে মাথা নিচু করে বলে, চুপ করুন, সবাই দেখছে। আর পালানোর সময় যখন ধরা পড়ে গিয়েছিলেন তখন তো খুব রাগ দেখিয়েছিলেন, এখন দেখি সুর পাল্টে গেছে। তখন তো আর জানতাম না যে আপনার আর আমার সেই পলাতক ভাগ্য, জানলে কি আর রাগ করতাম?
এইবার বিদায়ের সময় এলো। তের বাবা তের হাত জাঙ্কুকের হাতে তুলে দিয়ে আবেগের কণ্ঠে বলল, বাবা, মেয়েটা আমার পাগলামি করে অনেক বড় ভুল করেছিল, তুমি ওকে আগলে রেখো। জাঙ্কুক তের হাতটা শক্ত করে ধরে বিনতি ভাবে বলল, আঙ্কেল, ভুল তো আমরা দুজনেই করেছিলাম, তবে এই ভুলের কারণে আমরা একে অপরকে খুঁজে পেয়েছি। দোয়া করবেন আমাদের এই পথ চলা যেন সারা জীবনের হয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে তেকুক গাড়িতে উঠে যায়। গাড়ি চলতে থাকে। তে জানালা দিয়ে বাইরে তাকা, জীবনে একসাথে থাকবো তো? তে মিষ্টি হেসে বলল, সারা জীবন আমি আপনার সাথেই থাকতে চাই।